আসসালামু আলাইকুম। রায়হান টেক জোনে আপনাকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটরের কিছু বেসিক অপারেশন নিয়ে আলোচনা করব। সেটা হলো কিভাবে কপি পেস্ট করবেন, কিভাবে আনডু রিডু করবেন, কিভাবে গ্রুপ আনগ্রুপ করবেন এবং কিভাবে লক করবেন, কিভাবে হাইড করবেন এবং সর্বশেষ দেখাবো কিভাবে সেভ করবেন। তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার ডিজাইন করতে খুব কম সময় লাগবে এবং সহজে আপনি ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। তো আর দেরি না করে চলেন আমরা শুরু করি আজকের ভিডিও। আমরা পিসি স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। এখন আমরা বেসিক অপারেশনগুলো দেখাবো। তো এই বেসিক অপারেশনগুলো আসলে দেখানোর কিছু নেই, তবু দেখাই দিচ্ছি, কারণ বেসিক জিনিসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, তত আপনার কন্ট্রোলে চলে আসবে। তো আমরা প্রথমে ফাইল মেনুতে চলে যাব। এখানে প্রথমে আমরা কিছু বেসিক বিষয় দেখব, যে কন্ট্রোল এন প্রেস করলে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। শিফট কন্ট্রোল এন প্রেস করলে নিউ টেমপ্লেট তৈরি করতে পারি। কন্ট্রোল ও প্রেস করলে ওপেন করতে পারি। কন্ট্রোল ডব্লিউ প্রেস করলে আমরা এটাকে ক্লোজ করতে পারি। অল্টার কন্ট্রোল ডব্লিউ প্রেস করলে সবকিছু ক্লোজ করতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ এস করতে পারি। অল্টার কন্ট্রোল এস প্রেস করলে আমরা সেভে কপি করতে পারি। এরপরে প্লেস করতে পারি শিফট কন্ট্রোল পি দিয়ে। ডকুমেন্ট সেট আপ করতে পারি অল্টার কন্ট্রোল পি দিয়ে। প্রিন্ট করতে পারি কন্ট্রোল পি। এরপর এক্সিট করতে পারি কন্ট্রোল কিউ দিয়ে। এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। এরপর আমরা এডিট মেনুতে চলে যাব। এডিটে এখানে আনডু রিডু দেখবো, কাট কপি পেজ দেখবো। এই বিষয়গুলো এখানে শর্টকাট গুলো দেওয়া আছে। এই বিষয়গুলো আপনারা মুখস্থ করবেন অথবা প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। তো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমরা আনডু রিডু দেখাবো। এখানে আমরা অবজেক্ট নিয়ে আসবো। এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব। আরেকটা অবজেক্ট নিব। এখানে আরেকটা অবজেক্ট নিব। এখান থেকে তিনটা অবজেক্ট আমরা নিয়ে নিলাম। এখন আমার কোনো কারণে মনে হচ্ছে যে এই অবজেক্টটা আমার দরকার নেই, এই অবজেক্টটা আমরা আনডু করে দিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করব, এটা চলে যাবে। এখন মনে হচ্ছে যে আমার এটারও দরকার নেই, এটা আমরা কন্ট্রোল জে দিয়ে আনডু করে নেব। এখন আবার মনে হচ্ছে যে আগেরটা ঠিক ছিল, আমার এটা আবার দরকার। সেক্ষেত্রে আমরা শিফট কন্ট্রোল জে প্রেস করব, আবার চলে আসবে। আবার শিফট কন্ট্রোল জে প্রেস করব, আবার রিডু হয়ে যাবে। এভাবে আনডু রিডু করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে কপি পেস্ট করতে হয়। আর এই কপি পেস্ট করার শর্টকাট গুলো আমরা এডিট মেনুতে চলে যাব, এখান থেকে দেখতে পাবো। আপনারা যদি ভুলে যান সেক্ষেত্রে এখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। প্রথমে আমরা কাট করার জন্য কন্ট্রোল এক্স প্রেস করব। সাপোজ আমার এই অংশটা যদি আমার কাট করতে হয়, সেক্ষেত্রে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করে দেন কন্ট্রোল এক্স প্রেস করব, এটা আমার কাট হয়ে যাবে। দেন আমরা যদি কন্ট্রোল ভি প্রেস করি, এটা আমার পেস্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি এটাকে কপি করতে চাই, কন্ট্রোল সি প্রেস করব, দেন আমরা আবার কন্ট্রোল ভি প্রেস করব, এটা পেস্ট হয়ে যাবে। তো আমরা কাট করা, কপি করা এবং পেস্ট করাটা দেখলাম। এরপর আরো কিছু অপশন আছে, যেমন পেস্ট ইন ফন্ট এবং পেস্ট ইন ব্যাক। আপনারা চাইলে যেমন এইটাকে আমি কপি করব, কপি করার পরে আমি এটাকে যদি আমি ফ্রন্টে মানে এটার উপরে যদি আমি পেস্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা এই শর্টকাটটা ব্যবহার করব। এই যে কন্ট্রোল এফ, আমরা এখানে কন্ট্রোল এফ প্রেস করব, দেন এটা কপি হয়ে এবং পেস্ট হয়ে গেছে এই অবজেক্টের উপরেই। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বুঝবো, আমরা এটাকে একটা কালার চেঞ্জ করে দিব। ওকে, এটা কালার চেঞ্জ করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই অবজেক্টটা উপরে অন্য একটা কালার দেওয়া হলো। এখন আমাদের আগের অবজেক্টটা কিন্তু থেকে গেছে, নিচে থেকে গেছে। আমরা উপরে পেস্ট করলাম, যার কারণে এটা উপরে দেখাচ্ছে। আমরা এটাকে যদি একটু সরাই, সেক্ষেত্রে আগের অবজেক্টটা দেখতে পাবো এবং এটাকে আমরা পরবর্তী যে কপি পেস্ট করে যে আমি এটা বসালাম, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কালার চেঞ্জ করে দেওয়ার কারণে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা যে চাইলে এই অবজেক্টটাকে কপি করে এবং ব্যাকে আমরা পেস্ট করতে পারবো। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল বি প্রেস করব। সেক্ষেত্রে আমার এটা কপি হলো এবং এটা ব্যাকে চলে আসলো। এটা আমরা যদি এখানে কালার চেঞ্জ করে দিই, এখন আমরা এটা বুঝতেছি না, কারণ এটা নিচে আছে। আমরা যদি উপরের অবজেক্টটা সরাই ফেলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা অবজেক্টটা আমার, যে অবজেক্টটা আমি পেস্ট করলাম ওইটা আমার নিচে আছে। তো এইভাবে করে ফ্রন্টেও রাখতে পারেন এবং ব্যাকেও রাখতে পারেন। এবং আরো কিছু অপশন আছে এখানে, পেস্ট ইন প্লেস। আপনি যদি ওই অবজেক্টের উপরে প্লেস করতে চান, সেক্ষেত্রে এই শর্টকাটে ব্যবহার করবেন। এবং পেস্ট অন অল আর্টবোর্ডস,
আপনার যদি অনেকগুলো আর্টবোর্ডস থাকে, প্রত্যেকটা আর্টবোর্ডসে যদি আপনি পেস্ট করতে চান, সেক্ষেত্রে এই শর্টকাটটা ব্যবহার করতে পারেন। এখন আমরা গ্রুপ আনগ্রুপের ব্যবহারটা দেখাবো। তো প্রথমে আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারি। আমরা কিন্তু দুইভাবে গ্রুপ আনগ্রুপ করতে পারি, একটা হলো শর্টকাট কি ব্যবহার করে, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি। তো প্রথমে আমরা সিলেকশন করে কন্ট্রোল জে প্রেস করলে আমার এটা গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ করার সুবিধা হচ্ছে যে আমরা চাইলে সবগুলা অবজেক্টকে একসাথে মুভ করতে পারবো এবং একসাথে কাস্টমাইজ করতে পারবো। অনেক ডিজাইন করার ক্ষেত্রে, অনেক বড় বড় ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই গ্রুপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি চাই এটাকে আনগ্রুপ করব, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জে প্রেস করলে এটা আমাদের আনডু হয়ে যাবে। এখন আমরা দেখতে পাবো যে আমরা অবজেক্টগুলো মুভ করতে পারতেছি, তার মানে এটা আমার আনগ্রুপ হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি গ্রুপ আনগ্রুপ করতে হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেকশন করে নেব, দেন আমরা রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে গ্রুপের একটা অপশন পাবো, এখানে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে, আমরা মুভ করতে পারবো একসাথে। দেন আমরা আবার রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে আনগ্রুপ অপশন দেখতে পাবো। খুবই সিম্পল, আমরা এখানে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে, দেন আমরা একটা অবজেক্টকে ধরে মুভ করতে পারবো। চলুন এবার আমরা লক করার বিষয়টা দেখব। আমরা এই সিলেকশন করে এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে একটা অবজেক্ট নিব, এখানে আমি আরো কিছু অবজেক্ট নিয়ে নিই। এখানে একটা অবজেক্ট নিলাম, এটাকে একটা কালার চেঞ্জ করে দিব, অন্য একটা কালার দিয়ে দিই। ওকে, সেম ভাবে আমি এটাকে একটা কপি করে নিব। এখন সাপোজ এই দুইটা অবজেক্টের মধ্যে কোনো একটা অবজেক্ট আমাকে কাস্টমাইজ করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরুন আমি এই দুইটাকে গ্রুপ করব, সেক্ষেত্রে আমার অবশ্যই সিলেক্ট করার প্রয়োজন হবে। এখন আমি যদি এখানে সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করতে যাই, দেখেন আমার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আমরা নিলাম এটা মুভ হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে ড্র্যাগ করার চেষ্টা করি, দেখেন আমার পিছনের যে শেপটা এটা মুভ হচ্ছে। আমি কিন্তু আমার কাজের ক্ষেত্রে খুবই বিরক্তকর লাগতেছে, বা আমি খুব ইজিলি কাজ করতে পারতেছি না। আমি এটা সরাইয়া তারপরে আমি যদি এখন সিলেকশন করতে যাই, সেক্ষেত্রে সিলেকশন হচ্ছে। অন ডিজাইনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের নিচে একটা শেপ থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই লক করা প্রয়োজন হবে। এখন লক করতে গেলে আমরা কোথায় যাব, আমরা এখানে লেয়ার প্যানেলে চলে যাব। এখানে আমরা একটা জায়গা দেখতে পাবো, এখানে ক্লিক করলে আমাদের প্রতিটা লেয়ার লক হয়ে যাবে। ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে খুব কম সময়ে আমরা এই লেয়ার প্যানেলটা ব্যবহার করে থাকি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাটটাই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আপনি এখানে চাইলে ম্যানুয়ালি করতে পারেন লক, যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে লক হয়ে যাবে, বাট আমরা শর্টকাটটা ইউজ করে শিখব। এখন আমাদের এই যে দুইটা শেপ, এই দুইটা শেপকে আমরা গ্রুপ করব, যার কারণে আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে লক করতে হবে। এক্ষেত্রে আমরা কন্ট্রোল 2 প্রেস করব, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যাবে। এবং আমরা এখানে লেয়ার প্যানেলে যদি লক্ষ্য করে সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা ছিল এটা এখানে লক হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করলে এটা আনলক হবে, অথবা আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট আমরা যদি কন্ট্রোল অল্টার 2 প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এটা আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে বর্ডারটা চলে আসছে। সেম ভাবে আমি কন্ট্রোল 2 প্রেস করব, এটা আমার লক হয়ে যাবে। এখন আমরা এখানে সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো, দেন কন্ট্রোল জে প্রেস করে আমরা এটাকে গ্রুপ করে ফেলতে পারবো। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যখন কোনো একটা অবজেক্টকে লক করতেছেন, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি সিলেকশন করে লক করতে পারবেন, অথবা দেখা যাচ্ছে আপনার অনেকগুলো লক করা অবজেক্ট আছে, সেক্ষেত্রে আপনি যদি আনলক করেন, সেক্ষেত্রে সবগুলা একসাথে আনলক হয়ে যাবে, আপনি ইন্ডিভিজুয়ালি আনলক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লেয়ার প্যানেলের সহায়তা নিতে হবে। সাপোজ আমার এই অবজেক্টটা লক করা আছে, আমি এখানে ক্লিক করবো, এটা আনলক হয়ে যাবে। এখন আমরা যদি অনেকগুলো অবজেক্ট, যেমন এই দুটো অবজেক্ট যদি আমাদের লক করা থাকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটো অবজেক্ট লক করা আছে। সেম ভাবে আমি যদি এখন কন্ট্রোল অল্টার 2 প্রেস করি, দেখতে পেলেন আমাদের যে দুটো অবজেক্ট ছিল লক করা, সেটা আনলক হয়ে গেল। এভাবে আপনি যদি আনলক করেন, সবগুলো অবজেক্ট একসাথে আনলক হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার লেয়ার প্যানেলের সহায়তা নিতে হবে। এখন আমরা দেখাবো কিভাবে হাইড করতে হয়। এখানে লেয়ার প্যানেলে আমরা আয়ের কিছু অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে শো করানো। ঠিক আছে, আমরা এটাকে চাইলে হাইড করতে পারি, আমরা শো করতে পারি। এখন কিছু শর্টকাট আছে, যেমন কন্ট্রোল 3 প্রেস করলে এটা হাইড হয়ে যাবে, এবং অল্টার কন্ট্রোল 3 প্রেস করলে এটা শো হবে।
এবং আপনি চাইলে এখানেও ক্লিক করে এটা শো করে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে ড্র্যাগ করেন, এখান থেকে ধরে ক্লিক করে ড্র্যাগ করেন, সেক্ষেত্রে এটা হাইড হয়ে যাবে, এবং এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে সেক্ষেত্রে এটা শো হয়ে যাবে। এভাবে করে আপনি এটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রেও আগের মতোই সেম, আপনি যদি শো করেন সেক্ষেত্রে সবগুলো একসাথে শো হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি শো করাতে চাইলে আপনি লেয়ার প্যানেলে সহযোগিতা নিতে হবে। এখন আমরা এই ডিজাইনটাকে সেভ করে দেখাবো, সেক্ষেত্রে আমরা ফাইল মেনুতে চলে যাব। এখানে আমাদের যদি এটা পূর্বে সেভ করা থাকে সেক্ষেত্রে আমরা এখানে সেভে ক্লিক করলে আমাদের কোনো অপশন শো হবে না। আমরা এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, বা সাপোজ আগে সেভ করছি এখন নাম বা অন্য কিছু ফরম্যাট চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমরা সেভ এসে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো ফাইল সিলেক্ট করে দিতে পারবো বা লোকেশন সিলেক্ট করে দিতে পারবো, আমাদের ডিজাইনটা কোথায় সেভ হবে। সাপোজ আমাদের যেটা সিলেক্ট করা আছে এখানেই থাক, আমরা জাস্ট এখানে এখানে কিছু নাম আমরা দিতে পারবো। ওকে, এখন আমরা সেভ অ্যাজ এ টাইপ, এখানে আমরা ফরম্যাটটা দেখতে পারবো কোন ফরম্যাটে আমরা সেভ করতে চাই। আমাদের ইলাস্ট্রেটর অরিজিনাল যে ফরম্যাট সেটা হচ্ছে এআই। এখন আপনার বায়ার যদি কোনো ফরম্যাটে আপনার ডিজাইনটা পাঠাতে বলে, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে সেই ফরম্যাটটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এআই রাখতেছি। ওকে, আমাদের এটা সেভ হয়ে যাবে। এখানে আপনি চাইলে ভার্সনটাও চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি 2020 ভার্সনটা ইউজ করতেছেন, অথবা আপনার ক্লায়েন্ট যার কাজ আপনি করছেন বা যার ডিজাইনটা আপনি করছেন সে পুরাতন ভার্সন ইউজ করে, সেক্ষেত্রে আপনি এখানে ভার্সনটা চেঞ্জ করে দিতে পারেন। আমি 2020 রাখতেছি। ওকে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন আপনি যে এটা এআই ফরম্যাটে যে ভেক্টর ফরম্যাট সেটাতে আপনি সেভ করলেন, আপনি চাইলে এটাকে আপনি জেপিজি দিয়ে সেভ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফাইল মেনুতে চলে যাবেন, এখানে এক্সপোর্টে চলে যাবেন। এক্সপোর্টে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি সেভ অ্যাজ ওয়েব এখানে ক্লিক করবেন, এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন। ওকে, সেভে ক্লিক করবেন। আমরা সেভে ক্লিক করতেছি, এটা সেভ হয়ে গেল। আমরা এআই ফরম্যাটে সেভ করতে পারবো অথবা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবো। তা আশা করি পুরো টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আরেকবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার সবগুলা ভিডিও আপনার ভালো লাগতেছে। যদি ভালো লাগে থাকে ভিডিওগুলোতে একটু লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।